الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم حق الوالدين هما جنتك والنارك. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله اللهم মুআজ্জিজ মুহতারাম, ঐতিহ্যবাহী বেগমপুর কেন্দ্রীয় জামে মসজিদের আগত স্বাগত মুসল্লি করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে রমজানুল মুবারকের 13তম রমজান জুমার দিনে আপনাকে আমাকে মসজিদে আগেভাগে এসে বসার হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহা মুনিবের দরবারে অবনত মস্তে প্রশান্ত চিত্তে কালিমাতুর শুকরিয়া আদায় করতেছি। তার দেওয়া শেখানো পদ্ধতি অনুযায়ী জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন,
আমাদের সামনের একটা ফজিলত, রমজানুল মুবারকের বিশেষ একটা গুরুত্বপূর্ণ রাত আমাদের সামনে হাতছানি দিচ্ছে। সেই রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সূরাতুল কদর নাজিল করে দিয়ে, কোরআনুল কারীমের ৯৭ নম্বর সূরা নাজিল করে দিয়ে তার নবীকে মেসেজ দিয়েছিলেন যে এই লাইলাতুল কদর, এই মহামান্বিত রাত কবে, কিভাবে এই রাতে ইবাদত করলে কি সওয়াব আছে, কি হবে, সেই বর্ণনা দিয়েছেন। আসুন আমরা ভূমিকার ভিতরে যে সুন্দর করে কালিমা তেলাওয়াত করেছি, আমরা আস্তে আস্তে করে তার ব্যাখ্যা করব। তার আগে এই সূরাতুল শানে নুজুল জেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরা নাজিল করেছেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের ভিতরে বর্ণনা করেছেন কেন এই সূরা নাজিল হয়েছিলেন। আসুন শুনি। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তিনি বর্ণনা করতেছেন মুসনাদ আবি হাতিমে, তিনি বলেন আলী ইবনে উরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 4 জন ব্যক্তির কথা বর্ণনা করতেছেন, যে 4 জন ব্যক্তি একাধারে 80 বছর ইবাদত করেছে, আল্লাহ তাআলা নাফরমানি করে নাই। একাধারে 80 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে, নাফরমানি করে নাই। সে 4 জন ব্যক্তির প্রথম ব্যক্তির নাম তিনি বলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর হযরত হিজকিল ইবনে আজুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ব্যক্তি একাধারে 80 বছর ইবাদত করেছেন, আল্লাহর নাফরমানি করে নাই। সাহাবায়ে কেরাম সামনে বসা, একাধারে যখন 80 বছর ইবাদত করেছে, সাহাবায়ে কেরাম ভাবতেছে যে আমাদের হায়াতই তো 80 বছর হয় না, 70 বছর পার হতে পারে না, তার আগে দাড়ি পেকে, চুল পেকে সব কিছু ওলট পালট হয়ে আমাদের মরণের একটা সময় চলে আসে। তাহলে আমরা কি তাদের মতো ইবাদত বন্দেগী করে তাদের উপরে উঠতে পারবো না, না তাদের জান্নাত যেতে পারবো না? ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন সাহাবায়ে কেরামের মুখটা হাসি মলিন অবস্থায় ছিল। এই হাদিস শোনানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন সাহাবায়ে কেরামের মুখটা যেন একটু ফ্যাকাশে হয়ে গেল, মানে মুখটা একটু মলিন হয়ে গেল, মানে ফ্যাকাশে অবস্থা, একটু দুঃখ প্রকাশ অবস্থা, নাকচ অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মুখে লক্ষ্য করলেন, মাথা ছাউ করে বসে আছেন ওহীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে মেসেজ বার্তা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর জিবরাইলের মাধ্যমে তার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, আর বলতেছেন যে ব্যক্তিগুলা 80 বছর ইবাদত করেছে, নাফরমানি করে নাই, ওই ব্যক্তির জন্য সাহাবায়ে কেরাম সহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করেছে, জিবরাইল রে যা সূরা কদর নাজিল করে দে, কদরের ফজিলত বর্ণনা করে দে, যে ব্যক্তি লাইলাতুল কদর পাবে আমি রব্বুল আলামিন ওদের থেকে হাজার হাজার বছরের ইবাদত এক রাত্রে আমার সাহাবী আমাদের রাসূলকে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। প্রথম বর্ণনা 2টা বর্ণনায় পাওয়া যায়। এই ইবনে কাসির রহমতুল্লাহ প্রথম বর্ণনা করতেছেন, আরেকটা বর্ণনা তিনি বর্ণনা করতেছেন যে বর্ণনাটা আবার এরকম হতে পারে যে 4 জন বনি ইসরাইলের, যে কিছু মানুষ বনি ইসরাইলের একাধারে দিনে জিহাদ করত, একাধারে 80 বছর জিহাদে মশগুল ছিল, নাফরমানি করে নেই। তাদের এই সওয়াবের কথা শুনে সাহাবায়ে কেরামের মনটা একটু বিঘ্নিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা নাজিল করে দিলেন। এই 2টা বর্ণনা পাওয়া যায়। ইবনে জারিরও এই মত থেকে সমর্থন করেছেন, না এই মতটা ঠিক আছে, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলতেছেন। তাহলে আমরা আয়াত সূরা পড়ে আমরা শানে নুজুল পেয়ে গেলাম, কেন নাজিল হলো। এবার আসেন আমরা সূরার ভিতরে ঢুকে মূল আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে সুন্দর করে বর্ণনা করতে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি
লাইলাতিল কদর। নবী হে, আপনি তাদেরকে নিশ্চয় আমি উহাকে কদরের রাতে নাজিল করে দিয়েছি। প্রথম এখানে ইন্না আনসালনা, আমি নিশ্চয় আনসালনা উহাকে নাজিল করে, আনসালনা হু, হু এখানে জমির অর্থাৎ সর্বনাম, আরবিতে বলে জমির, বাংলায় বলে সর্বনাম। সর্বনাম পদটা ওই ক্ষেত্রে ব্যবহার হয়, মনে করেন কারোর নাম আব্দুর রহমান, সে ভালো কাজ করে, সে ভালো মানুষ, ভালো দিকগুলা বর্ণনা করা যায়, সে দিয়ে সর্বনামকে বোঝানো হয়। আর আরবি শব্দের ভিতরে জমির দ্বারা সর্বনামকে বোঝায়, অর্থাৎ তাকে বোঝানো হয় আনসালনা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আনসালনা হু দিয়ে ব্যাখ্যা করেছেন, নিশ্চয় উহাকে নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। এবার এই আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে কোরআনের নাজিলের প্রেক্ষাপট ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি দুইটা দিয়েছেন। প্রথম হলো ইনজাল আর দ্বিতীয় নম্বর হলো তানজিল। ইনজাল শব্দের অর্থ একত্রে অবতরণ করা, অর্থাৎ একত্রে কোরআনুল কারীম নাজিল হওয়া। আর তানজিল শব্দের ব্যাখ্যায় তিনি বলেছেন আস্তে আস্তে অবতরণ করা। এবার ইনজালের ব্যাখ্যায় তিনি বলতেছেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে তিনি বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআনকে রমজানুল মুবারকে নাজিল করেছি। এই একটা প্রেক্ষাপট। তারপরে তানজিলের ভিতরে তিনি সুন্দর করে বর্ণনা করতেছেন কোরআনুল কারীম কিভাবে নাজিল হয়েছে। এটা হলো আনজালনাহুর ব্যাখ্যা। রব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের ভিতরে সুন্দর করে বর্ণনা করতেছেন কোরআনুল কারীম কিভাবে নাজিল হলো। ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি খণ্ড খণ্ড রূপে, যখন যেভাবে দরকার সময় মতো ধীরে ধীরে আস্তে আস্তে করে অবতীর্ণ করেছি। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থের ভিতরে বর্ণনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানি কোরআনুল কারীম অবতীর্ণ করেন, তারপরে ধীরে ধীরে খণ্ড খণ্ড রূপে দীর্ঘ 23 বছর রসুলের উপরে কোরআনুল কারীম জিবরাইলের মাধ্যমে যখন যেভাবে দরকার তখন সেইভাবে ধীরে ধীরে খণ্ড খণ্ড রূপে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছে। এই দুইটা আনজালনাহুর ব্যাখ্যা দিয়েছেন। তারপরে রব্বুল আলামিন তার নবীকে প্রশ্ন ছুড়ে দিলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি জানেন কদরের রাত কি? আল্লাহ নিজেই তার নবীকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, নবী হে শুধু কদরের রাত সম্পর্কে আপনি তো, আপনাকে মেসেজ দিয়েছি আনজালনা, ওয়ামা আপনি কি জানেন, আদরাকা সেই সম্পর্কে, ফি লাইলাতুল কদর কদরের রাত কি? কদরুন আরবি শব্দ যার বাংলা অর্থ হলো মহা আত্মা, মহামান্বিত রজনী। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলতেছেন, নবী হে আপনি বলুন আপনি কি জানেন মহামান্বিত সম্মানিত রজনী সম্পর্কে, সম্মানিত সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ তাআলা তার নবীকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, রব্বুল আলামিন আমি জানি না, আপনি না জানালে আমি জানি না, আমি আপনার সৃষ্টি, আমি আপনার মাখলুক, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি জানি না যেটা আপনি আমাকে না জানান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, তানাজ্জালুল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নবী হে কদরের রাত যে ব্যক্তি পেয়ে গেল, যে ব্যক্তি কদরের রাত পেয়ে গেল আর সারাটা রাত ইবাদত করলো, ইবাদতে মগ্ন কাটিয়ে দিল, আমি রব্বুল আলামিন
ওই এক রাত যদি ইবাদত করতে পারে লাইলাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনতেছেন সাহাবা ইকরামদেরকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুম মিন আলফি শাহর, 1000 নয় 2000 নয়, ওরা তো 80 বছর ইবাদত করেছে, যুদ্ধ করেছে, জিহাদ করেছে, আমি খায়রুম মিন আলফি শাহর এই তাফসীরের বর্ণনায় হাজার হাজার মাসের থেকে উত্তম এক রাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এক রাত যদি আপনি পেয়ে যান, হাজার হাজার খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চেয়ে উত্তম, হাজার হাজার মাসের থেকে উত্তম এক রাতে দান করে দিব। সাহাবায়ে কেরাম শুধু আফসোস করেছিল বনি ইসরাইলের ইবাদতের কারণে। আর আপনার উম্মতেরা যদি এক রাত পেয়ে যায়, লাইলাতুল কদরের রাতটা পেয়ে যায়, আমি রব্বুল আলামিন হাজার হাজার মাসের চেয়ে ওই ব্যক্তির এক রাতের ইবাদত আমি দান করে দেব। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর বর্ণনা তিনি দিয়েছেন। শুধু এক রাতে অত সওয়াব দেব, হাজার হাজার মাসের সওয়াব দেব, তারপরে আমি কি করব? রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করতেছেন, সুন্দর করে বর্ণনা করতেছেন। শুধু হাজার হাজার মাসের ইবাদত করলে যে সওয়াব তাই নয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। শুধু এই নয়, এই রাত্রেবেলা আমি ফেরেশতাদেরকে হুকুম দেই, ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান ফেরেশতার দায়িত্ব পালন করে, রূহুল আমিন জিবরাইল ফেরেশতাদের নিয়ে জমিনের মধ্যে বিচরণ করে। আমার কোন বান্দা ইবাদতে মশগুল, কোন বান্দা ঘুমিয়ে ওই রাতটা কাটিয়ে দিল, কোন বান্দা ইবাদতে মশগুল, ফেরেশতারা ফজর পর্যন্ত থাকি, ওই রাতের সমস্ত ইবাদতগুলো রব্বুল আলামিন বলতেছেন ফেরেশতা জমিনের ভিতরে পাঠিয়ে দেই, তারা আমার আদেশ কর্মে জমিনে নাজিল হয়। আর বান্দারে তুমি কি করো? ওই ইবাদতগুলো আমার এখানে লিখতে থাকে। আর আজ যে পালি রিপোর্ট দেয়, সেই পালি যদি ইবাদত তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ফেরেশতারা এসে তোমাদের উপরে তাদের ডানা বর্ষিত করে দিয়ে তোমাদেরকে রহমত দান করে। বলে সুবহানাল্লাহ। অনেক ফজিলাত, এই রাতের কোনো শেষ নাই, সীমা নাই। মুহতারাম হাজিরিন, এই রাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বার্তা দিয়েছেন। এই রাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কয়েকটা বক্তব্য পাওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতগুলোতে, শেষ দশকের বেজোড় রাতগুলোতে তিনি বেশি বেশি ইবাদতের জন্য আমাদেরকে বলেছেন। বেজোড় রাতগুলোতে যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার নসিবে বেজোড় রাতের যে কোনো একদিন কদরের রাত মিলাই দিতে পারে। একজন প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদরের রাত কিভাবে আমরা নির্ধারণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেদিন কদরের রাত আসবে তার একটা নমুনা আমি তোমাদেরকে বলে দেই। সেই নমুনাটা হলো, যেদিন কদরের রাত হবে বেশি গরম পড়বে না, বেশি ঠান্ডা পড়বে না, পরের দিন সকালবেলা সূর্যের কিরণ নরম হবে, সূর্যের কিরণ বেশি তীব্র হবে না, সারাটা দিন অল্প অল্প নরমের ভিতরে কেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা ব্যাখ্যা। রাতের বেলায় বেশি গরম পড়বে না, বেশি ঠান্ডা হবে না, সকালবেলা সূর্যের কিরণ নরম হবে, একটু নরমের দিকে যাবে, বেশি তাপমাত্রা পড়বে না। রাসূল দুইটা ব্যাখ্যা মুসলিম শরীফের ভিতরে দিয়েছেন। যে ব্যক্তি এই রাতকে ইবাদত করে কাটিয়ে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাসের ইবাদতের একটা রাত তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদরের রাত কিভাবে আমরা জাস্টিফাই করব, কিভাবে আমরা কদরের রাতগুলা পাবো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তুমি নিতান্তই কদরের রাত পেতে চাও, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রাজি খুশির জন্য মসজিদে ইতিকাফরত তুমি বসে যাও। কারণ এই যারা যে ব্যক্তি ইতিকাফরত থাকে 24 ঘন্টা মসজিদে থাকে, লাস্টের 10 দিন যে ব্যক্তি ইতিকাফ করবে ও সারাটা রাত মসজিদে থাকে, আর যখন পারে ইবাদত করে, একটু ঘুমাই যায়, আবার একটু ইবাদত করে, আবার একটু ইবাদত করে। যারা দেখেন ম্যাক্সিমাম যারা ইতিকাফরত ব্যক্তি থাকে তারা অনেক সময় দেখেন একটু ঘুমায় যে একটু ইবাদত করে। আল্লাহ রাব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতিকাফ করলে হতে পারে কোনো একটা রাত তোমার কপালে নসিব হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটা নির্ধারণ করে দিলে তো পারতো। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত সম্পর্কে জানার জন্য তিনি ঘর থেকে বাহির হলেন। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, তিনি সাহাবাদের বলার জন্য মসজিদের দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরেই ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, হঠাৎ করে সাহাবাদের একটা গোলযোগ অথবা কথা কাটাকাটি, একটা বিকট আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তিষ্ক থেকে আল্লাহ রব্বুল আলামিন এই মস্তিষ্ক থেকে এই শব্দটা বাহির করে নিলেন, এই জ্ঞানটা রাসূলের কাছ থেকে নিয়ে নিলেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা যখন রাসূল মসজিদ ঢুকলেন সংবাদ দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাগান্বিত হলেন, রাসূলের মুখটা মলিন হয়ে গেল। সবাই রাসূলের মুখের দিকে তাকিয়ে মাথা ছাউ করে বসে আছে। তখন বললেন, রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, আমরা একটু কথা কাটাকাটি করছিলাম। তখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কদরের রাতটা নির্ধারণ করে বলে দেওয়ার জন্য তোমাদেরকে বলেছিলেন। তোমরা যে কথা কাটাকাটি করার কারণে আল্লাহ তাআলা ইলমটা আমার কাছ থেকে তুলে নিয়েছেন। তবে সাহাবায়ে কেরামকে এই মেসেজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন শেষ দশকের বেজোড় যে রাতগুলো আছে, ওই রাতগুলোতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা দিন তার ওই রাতের যে কোনো একটা দিন মিলাই দে। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরও সুন্দর করে বলে দিয়েছেন একটা আয়াতের ভিতর। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তমের এই রাত। এই রাতের ব্যাপারে অনেক হাদিস বর্ণনা পাওয়া যায়, অনেক হাদিসের বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনায় এরকম পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের লাস্টের দিনে ইতিকাফ করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন কোন রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের জন্য বাড়ি থেকে বের হয়ে যেতেন আর মসজিদে থাকতেন দীর্ঘ যতক্ষণ পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ না উঠত ততক্ষণ বাড়িতে আসতেন না। ইতিকাফের বিষয়ে একটা ফজিলত আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তির আমলনামায় 2টা হজ, 2টা উমরা, যত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যত সওয়াব হয় হাজিরা বাংলাদেশ থেকে যায়। সিয়াবে আবি হাতিমের ভিতরে শুআইবুল ঈমানের ভিতরে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে শেষ দশকের, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলা দান করে দেবে। বলে সুবহানাল্লাহ। অনেকেই ভাবি যে আমরা অনুরোধ করেও আমরা অনেক সময় মানুষদেরকে বসাতে পারি না, কিন্তু ইতিকাফের যে বিশেষ ফজিলত, এই ফজিলত আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। তারপরে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা রমজানুল মুবারক যখন আগমন করে তখন বিশেষ একটা বিষয় আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, যেটা আমরা প্রতি বছর আদায় করে থাকি। তবে সাদাকাতুল ফিতর আমরা সকলেই দেব, রাজি আছেন ইনশাল্লাহ। তবে ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে 110 টাকা দিয়েছে তারা, তবে আপনি দিতে পারেন। যারা সর্বনিম্ন যারা সাদাকাতুল ফিতর আদায় করবে, আটা দিয়ে যারা আদায় করবে, গম দিয়ে, কিশমিশ, খেজুর, পনির,
এই কয়েকটা দিয়ে আদায় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1 সা পরিমাণ দিত, অর্থাৎ 1 সা পরিমাণ 1 কেজি 630 গ্রাম আটার দাম। এই আটার দাম অনুযায়ী সর্বনিম্ন যারা আছে তারা দেবে, আর যারা অর্থ সম্পদশীল তারা যে যা পারে আরও বেশি দিয়ে আদায় করবে। সদাকাতুল ফিতর, এই সদাকা ফিতরে আদায় সকলকে করতে হবে। যারা সর্বনিম্ন দরিদ্র তারা আদায় করবে এই সদকাতুল ফিতর। আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সদকাতুল ফিতর আদায় করে। তবে সর্বনিম্ন ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনি বাজারে গিয়েও দেখতে পারেন যে 1 কেজি 600 গ্রাম আটার দাম কত, সেই অনুযায়ীও দিতে পারেন। তবে বাংলাদেশের একটা ধর্ম মন্ত্রণালয় থেকে একটা আইন পাশ হয়ে এসেছে যে সর্বনিম্ন 110 টাকা এই দিলে একটা, হ্যাঁ না, চাউলের বিষয় কোনো এই দেওয়া নেই, আটা, গম, খেজুর, পনির এইগুলো দিয়ে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করুক। আর ইতিকাফ যারা থাকবেন, যেহেতু আগামী শুক্রবার পড়বেই হলো 20 রমজান, এই জন্য যারা থাকবেন দীর্ঘ 1 সপ্তাহ প্রস্তুতি গ্রহণ করেন। যারা গতবারও ছিলেন তারাও নিয়াত করেন। এবারে আবার অনেকেই আমার সাথে বলেছিল হুজুর আমিও থাকবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি আমার গত বছর আগামী বছর বাঁচায়। তাহলে যারা নিয়াত করেছিলেন তারাও চেষ্টা করেন 1 সপ্তাহ পরে শুক্রবার আসর নামাজ পড়ে আগামী সপ্তাহে কিন্তু চলে আসতে হবে। কথা বোঝা গেছে? যারা থাকার নিয়াত করেছিলেন সেটা চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কয়েকটা চিঠি এসেছে মহেশপুর পৌর সভা কার্যালয় থেকে একটা চিঠি এসেছে, আমরা সকলে শুনি। এত দ্বারা আপনাদেরকে জানানো হচ্ছে যে আগামী 15/3/2025 তারিখে রোজ শনিবার 6 থেকে 11 মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59